Hello friends, good evening. Welcome to my YouTube channel and ফেসবুক পেজ। আমি সুমন চক্রবর্তী। আজকে ব্ল্যাঙ্ক ভিডিও বানাচ্ছি বিকজ ক্লাসের খুব চাপ ছিল, প্লাস অ্যাডমিশনও চলছে, যে কারণে খুব কাজের চাপের জন্য আজকে ভিডিও বানাতে পারলাম না। শুধু অডিও বানাচ্ছি। ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট হবে এবং ইন্টারেস্টিং হবে। তো তোমাদের মেইনলি আমি কোনো ব্ল্যাঙ্ক ভিডিও রাখতে চাই না ব্ল্যাঙ্ক ডে হিসেবে, তাই প্রতিদিন যেহেতু ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাই আজকের প্রচেষ্টারও তার ব্যতিক্রম নয়। আজকে ফিজিক্সের একটা টপিক নিয়ে 4টে কোয়েশ্চেন আলোচনা করব এই ভিডিওতে। নতুন চ্যাপ্টার একটা শুরু করছি, কার্যক্ষমতা শক্তি। আগের ভিডিও পর্যন্ত স্থিতিগতি একটা চ্যাপ্টার শুরু করেছিলাম। সেই চ্যাপ্টারের প্রতিটা ভিডিও তোমরা দেখো, আশা করছি আর কোনো ভিডিও বা বই পড়ার প্রয়োজন হবে না। সো কার্যক্ষমতা শক্তির ওপরেও এই চ্যাপ্টার ওয়াইজ যা যা কোয়েশ্চেন আসে, মোটামুটি মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং গভর্নমেন্ট জব বা কম্পিটিটিভ প্রিপারেশনে, আমি সমস্ত ভিডিওটা বিস্তারিতভাবে টপিক ওয়াইজ ডে বাই ডে, একদিনে পুরোটা কভার করা পসিবল নয়, তাই আমি ডে বাই ডে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওগুলো পুরোটা দেখো, শোনো, প্রয়োজনে লিখে রাখতে পারো, তোমরা ভীষণ ভীষণ বেনিফিটেড হবে। এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। যারা ফেসবুক পেজ থেকে দেখবে, অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। এই ধরনের বিভিন্ন কম্পিটিটিভের আমি এবং স্পোকেন ইংলিশের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। শুরুর আগে আবারও বলবো, যদি কেউ আমার কাছে টিউশন নিতে চাও, অ্যাডমিশন নিতে চাও, আমি ওয়েল এক্সপিরিয়েন্স, 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার, আমি সুমন চক্রবর্তী। সো যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, দেন কন্ট্যাক্ট মি 8910618541। সো প্রথম প্রশ্ন আজকের, কার্য কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়, তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, কিভাবে কার্যের পরিমাপ করা হয়? বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণের গুণফল দ্বারা কার্যের পরিমাপ করা হয়। মনে করি এর একটা উদাহরণ দিই যে কিভাবে কার্যের পরিমাপ করা হয়। একটা উদাহরণ স্বরূপ সংক্ষেপে বলছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। কার্যের পরিমাপ হলো উদাহরণস্বরূপ মনে করি একটি বস্তুর উপর পি বল প্রয়োগ করা হলো, ফলে বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ, অর্থাৎ বস্তুর সরণ যদি এস হয়, তবে কৃতকার্য ডাব্লিউ সমান পি ডট এস। কোয়েশ্চেন নাম্বার 3, কার্য স্কেলার রাশি না ভেক্টর রাশি? বল এবং সরণ উভয়ই ভেক্টর রাশি, কিন্তু তাদের গুণফল অর্থাৎ কার্য একটি স্কেলার রাশি। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন, প্রযুক্ত বল দ্বারা কি সর্বক্ষেত্রে কার্য হয়? উত্তর, প্রযুক্ত বল দ্বারা সর্বক্ষেত্রে কার্য হয় না। বল প্রয়োগ করলেও যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ না হয়, তবে কোনো কার্য হয় না। আবার বল প্রয়োগ করলেও বলের প্রয়োগ বিন্দুর সরণ এবং বলের অভিমুখ পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকলে কোনো কার্য হয় না। সো এই হলো আজকের কার্য
ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের প্রথম 4টে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো চ্যানেলটি, এবং যারা পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।